বন্ধুরা, আজ 2রা মে 2025 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে চলে এলাম। উপগ্রহ চিত্র বলছে যে সমগ্র ভারতবর্ষ পরিষ্কার, শুধুমাত্র দিল্লি এবং এদিকে কুলু মানালি এই অঞ্চলের দিকে, মানে এক কথায় উত্তর ভারতের কাছে কিছুটা মেঘ রয়েছে। আমাদের বেঙ্গল জোনে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পশ্চিমবঙ্গ একেবারে মেঘমুক্ত ও রৌদ্রোজ্জ্বল আকাশ। বাংলাদেশও কিন্তু তাই। অন্যদিকে ত্রিপুরা মেঘমুক্ত আকাশ, পরিষ্কার। তবে আসামের কাছে কিছুটা মেঘ রয়েছে, বিশেষ করে গুয়াহাটি, ডিব্রুগড়। আমাদের দার্জিলিংয়ের কাছে সামান্য একটু মেঘ দেখা যাচ্ছে। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি, উপগ্রহ চিত্র। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে কোথাও আমাদের বেঙ্গলের মধ্যে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু বেঙ্গল জোনের কথা বললাম, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের। আর ভারতবর্ষর দিকে যদি নজর দেওয়া যায়, এই মুহূর্তে ভারতবর্ষতেও কোথাও বৃষ্টি নেই। এবার চলে আসি আমরা আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগর, আরব সাগরে, এবং তার থেকে কোনো রকম কোনো নতুন নিম্নচাপ কিংবা নতুন কোনো ঘূর্ণিঝড়ের তৈরির আশঙ্কা থাকছে কিনা দেখে নেবো। আজকে 2 তারিখ পেরিয়ে 3, 4 তারিখ পেরিয়ে 5, 6, 7, 8, 9, 10 এবং 11, 12 মে, 13, 14, 15 এবং 16 অবধি আমরা যেটা লক্ষ্য করতে পারছি, তাতে কিন্তু সে আপনি বঙ্গোপসাগরই বলুন কিংবা আরব সাগরই বলুন, ঘূর্ণাবর্ত কোথাও তৈরি হচ্ছে না। তবে 15-16 তারিখের দিকে একটি ছোটোখাটো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের বেঙ্গল জোনের দিকে নয়, বিজয়ওয়াড়া মানে অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে। তাও অনেক দেরি আছে। আজকে সবে 2 তারিখ মে মাসের। এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর কোন দিকে যাবে সেটাও পরের ব্যাপার। 13-14 তারিখে সেটি তৈরি হবে। তাই এখনই এই বিষয় নিয়ে অতটা আপডেট দিয়ে লাভ নেই, শুধু চোখে পড়লো বলে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। 2 তারিখ আজকে আবার চলে এলাম। আজকের বৃষ্টির সম্ভাবনা কতটা বা কোথায় কোথায় সেগুলো নিয়ে আলোচনা করে নিই। আজকে দুপুরের পর বিকালের দিকে শিলচর এবং আসামের গুয়াহাটি এই অঞ্চলগুলোতে সামান্য একটু বৃষ্টি। দার্জিলিংয়ের কাছে খুব সামান্য বৃষ্টি থাকছে। পশ্চিমবঙ্গ দুপুরের পর বিকালের দিকে পরিষ্কার থাকছে। বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ এই অঞ্চলে কিছুটা বৃষ্টি। চট্টগ্রাম, লংগদু, রাঙামাটির দিকে বিকেল ও সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। তবে সন্ধ্যের দিকটাতে রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর, এদিকে হালকা মাঝারি গঙ্গারামপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের রংপুরের দিকে, এছাড়া উত্তর ত্রিপুরায় ও দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে ওই মঠবাড়িয়া, তারপরে কলাপাড়া, এদিকে পটুয়াখালী, বেতাগির, দুমকি, দশমিনা এই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা তাও সেই বৃষ্টির পরিমাণ বেশি নয়। ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি কিন্তু আজকের মোটামুটি সন্ধ্যের রাতের দিকে দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখলাম তাতে আজকে কোনো বৃষ্টি নেই। আরও ডিটেলে আসবো বৃষ্টির পরিমাণে। তবে আমরা বৃষ্টি ও বজ্রমুডটা দেখে নিচ্ছি। 3 তারিখ আগামীকালকেও কিন্তু সকাল থেকে পরিষ্কার থাকছে। দুপুরের দিকে আসামে বৃষ্টি থাকবে, এদিকে ডিমাপুর, তারপরে কিছুটা লাংডিং এবং এদিকে বোকাখাট, জোরহাট এই অঞ্চলগুলোতে। শিলচরও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রে কাল কিন্তু দুপুর ও বিকাল পর্যন্ত আকাশ পরিষ্কার। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকটাতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখা যেতে পারে। কোথায় কোথায় সেটা আমি আসছি আরও ডিটেলে। কখন বৃষ্টি হতে পারে সেটা নিয়ে আগে আলোচনা করে নিই। বাকি অঞ্চলগুলোতে কিন্তু কোথাও উল্লেখযোগ্য সেরকম আর বৃষ্টি নেই। 3 তারিখের এই বৃষ্টিটাও খুব বেশি নয়, যেটা দক্ষিণবঙ্গের কিছু জেলায় দেখলাম। 4 তারিখে অবশ্য সকালের দিক থেকে দুপুরের দিকে বৃষ্টি কলকাতা এবং 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতে দেখা যাবে। তার সাথে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, লোহাগড়া, শৈলকুপা এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে 4 তারিখ পর্যন্ত যে আপডেট সেটা দিলাম। এবং 4 তারিখের দিনটায় আমরা মোটামুটি দুপুর, বিকেল, সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গেও যেরকম বৃষ্টি দেখতে পারবো, কিছুটা বিক্ষিপ্তভাবে আমরা বাংলাদেশেও দক্ষিণে দেখতে পারবো। তো
4 তারিখ অবধি আমরা আলোচনা করে নিলাম। তারপরে বৃষ্টি আছে অন্যান্য দিনগুলোতে, তবে 5-6 তারিখের পর যেটা আমাদের দেখার, 5 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, 6 তারিখেও কিছুটা বৃষ্টি থাকবে, 7 তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে এবং 8 তারিখ থেকে আবারও কিন্তু গরম বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে অতটা গরম বাড়বে না এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আরামদায়ক পরিস্থিতি এখনও কিছুদিন থাকবে। এই সপ্তাহটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য বেশ ভালোই গেল, তাপমাত্রা অনেকটাই কম। এবার আসি, এই যে বৃষ্টির কথা বললাম, সেই বৃষ্টিটা কীরকম হতে পারে, কখন হতে পারে এবং কোথায় হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। তো চলে এলাম বৃষ্টির পরিমাণ। বৃষ্টি আজকে যেরকমটা বললাম যে আজকের এই দুপুর থেকে শুরু করে কালকের ভোরের 6টা অবধি যেটা দেখতে পাচ্ছি, আগামী 17 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কোথাও বৃষ্টি নেই। দার্জিলিংয়ের কাছে ছিটেফোঁটা বৃষ্টি যেমনটা বললাম, তবে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য। সিলেটের কাছে, মদন কিশোরগঞ্জের কাছে বৃষ্টি থাকবে, শিলচরের কাছে বৃষ্টি থাকবে এবং উত্তর ত্রিপুরায় আমবাসা, খোয়াই, কুমারঘাট এই অঞ্চল, আর শিলচরি বাজার, আগরতলা, মগিয়াবাড়ি, উদয়পুর, মানে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে। তবে উত্তর ত্রিপুরায় বৃষ্টির পরিমাণ বেশি, দক্ষিণে অতটা থাকছে না। শিলচরে বৃষ্টি থাকবে এবং আসামের হোজাই, জোরহাটের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি কালকের সকাল থেকে পরশুদিন সকাল অবধি দেখি, মানে শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা অবধি, তবে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। আমরা যদি সেটা বাড়িয়ে দিই টাইমিংটা, সকাল 11টা, এই যে টাইমিংটা আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে গিয়ে মোটামুটি শনিবার রাতের পর মাঝরাতের দিকে এবং রবিবার ভোর রাতের দিকে, সকালের দিকে এই বৃষ্টিটা থাকবে। কালকে সারাটা দিন সেরকম কোনো বৃষ্টি নেই, তবে রবিবার দিন ভোর রাতে, মানে শনিবার মাঝরাতের পর রবিবার সকালের দিকে বৃষ্টি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাবড়া, বনগাঁ, চন্দননগর, খড়দা এই অঞ্চলগুলোতে। এবং এই বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব কম নয়, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই। এবং সেই বৃষ্টির যে বিস্তার, সেটা কিন্তু আমরা নদিয়ার দিকেও দেখতে পাচ্ছি, খানিকটা বর্ধমানের দিকেও থাকছে, যেমন দুর্গাপুর, এদিকে বীরভূমের দিকেও থাকবে, মুর্শিদাবাদে থাকবে, মালদা অবধি এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। এটা কিন্তু শনিবার মাঝরাত থেকে রবিবার সকালের দিকে এই বৃষ্টিটা দেখা যাবে। এবং আমাদের উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলো যেমন মেহেরপুর, রাজশাহী, যশোর, শৈলকুপা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এবং ত্রিপুরাতে অবশ্যই এই বৃষ্টিটা দেখা যাবে। 4 তারিখ থেকে 6 তারিখ যদি আমরা দেখি, তাহলে 4 তারিখ থেকে 6 তারিখেও বৃষ্টি থাকবে, তবে পরিমাণ কম, কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির পরিমাণটা মোটামুটি থাকবে। আর বাংলাদেশেও থাকবে, ঢাকা, উত্তর বাংলাদেশ, সিলেটের দিকে আমাদের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি, তবে আসামের ডিব্রুগড়ের দিকে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে 4 থেকে 6-এর মধ্যে। তো 4 তারিখ অবধি যে আপডেট দেখলাম, সেই আপডেটের মধ্যে বৃষ্টি রয়েছে 4 তারিখ সকালে, তারপর 6 থেকে 8-এও কিন্তু বৃষ্টি থাকবে। এই বৃষ্টির যে আরও ডিটেল আপডেটগুলো আমরা প্রতিদিনের আপডেটে আপনাদেরকে দিতে যাব। 10 থেকে 12 এই সময়গুলোতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে 12 থেকে 14, এবং 12 তারিখের পর আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসবে। তো আপাতত যেটা দেখলাম, তাতে 4 থেকে 6-এর মধ্যে মোটামুটি বৃষ্টিটা হয়ে যাবে আমাদের দক্ষিণে, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে, ত্রিপুরা, আসামে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি আর থাকবে না। আর 8 তারিখের পর থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে, উত্তরবঙ্গে থাকলেও হালকা মাঝারি, দক্ষিণবঙ্গে কমে যাবে এবং গরম বাড়বে। তারপর আবার গিয়ে 12 তারিখের পর থেকে আমরা দক্ষিণবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গ, তারপরে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা জুড়ে বৃষ্টি দেখতে পারবো। তো এই হলো গিয়ে বৃষ্টির পরিমাণ নিয়ে আপডেট। এবার আসবো তাপমাত্রা, সর্বশেষ আপডেট। আজকে তাপমাত্রা যথেষ্টই কমের দিকে, কলকাতায় 31 এবং দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 31-32, খড়গপুর 32, বাঁকুড়া 33, পুরুলিয়া 33। তো 31 থেকে 33-এর মধ্যে আমাদের পুরো দক্ষিণবঙ্গ, আলাদা করে কোনো জায়গা মেনশন করলাম না। মালদার দিকটায় 34 এবং আবারও বালুরঘাট সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর 30-31-এর মধ্যে,
শিলিগুড়ি 30, দার্জিলিং 21 এবং উত্তরবঙ্গ জুড়ে 29-30-এর মধ্যে তাপমাত্রা। তার মানে আজকে কিন্তু বেশ কম, অতটা কষ্টকর নয়, তাপমাত্রা বা গরম বা দাবদাহ নেই। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, বাংলাদেশে তো 30-31-এর মধ্যে সমস্ত জায়গা, রাজশাহীর দিকটায় 33, তো ওই আমাদের পশ্চিমবঙ্গের মতোই। তবে বাংলাদেশের বরিশালে 26, আরও কম। এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, তারপরে কক্সবাজার, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই সব অঞ্চলগুলো কিন্তু 28-29-এর মধ্যে। ত্রিপুরার উত্তরে 32, দক্ষিণে দেখতে পাচ্ছি যে দক্ষিণে আরেকটু কম, 29-এর মতো। শিলচর 30 এবং আসাম জুড়ে 29-30-এর মধ্যে তাপমাত্রা। তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা ঠিকঠাক। কালকেও তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি, কালকে কিন্তু একটু বেড়ে 34-এর মতো হবে। তারপরে 4 তারিখের তাপমাত্রা আবারও কম থাকবে, যেহেতু বললাম না সকালবেলাতেই বৃষ্টি থাকবে রবিবার, তাই 4 তারিখের তাপমাত্রাও কিন্তু রবিবারে অনেকটাই কম থাকবে। দেখুন 30-31-এর মধ্যে থাকবে। 5 তারিখেও কিন্তু 30-31 এবং 5 তারিখে একটু ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেলের সন্ধ্যের দিকে। 6 তারিখেও কম থাকছে 30-31-এর মতো। 7 তারিখে আবারও 34-এর মতো হবে, ঠিক আগামীকাল যেরকম 34 হবে, 7 তারিখেও 34 হবে। 8 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 8 তারিখে একটু বেড়ে যাবে তাপমাত্রা, 36-এর কাছাকাছি পৌঁছে যাবে, যদিও 8 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি আছে। 9 তারিখে থেকে আবার গরম বাড়বে দক্ষিণবঙ্গে। 10 তারিখে দেখতে পাচ্ছি, 10 তারিখেও কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় 40 পৌঁছে যাচ্ছে। 11 তারিখ 41-42 পৌঁছে যাবে। 12 তারিখেও তাপমাত্রা অনেক বেশি থাকবে। 13 তারিখেও 39-এর মতো তাপমাত্রা, এবং লক্ষ্য করা যাচ্ছে 14 তারিখ থেকে আবার কমবে। তার কারণ 12 তারিখের পর থেকে যে বৃষ্টি, সেটা 13-14 তারিখে গিয়ে আবারও তাপমাত্রাটা কমবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকের আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।